আজকে যে গল্পটি পাঠ করব আমি মনে করি বাংলা ভাষায় একটি সর্বকালের সেরা ছোট গল্প। গল্পের নামটা বললে আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন। যাই হোক, গল্পটির নাম নিম গাছ। লেখক বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাঁত হাজা চুলকুনিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক। দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে ঘিরে ধরে। শান দিয়ে বাদিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। নমস্কার, ভালো থাকবেন। আর এই চ্যানেলটি শব্দের সঙ্গে যুদ্ধ, গল্প কবিতা পাঠ নিয়মিত করব। আমার সঙ্গে অনেকেরই। পারলে শেয়ার করবেন, মতামত দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।